ডিয়ার লার্নার, আমি মাহি আছি আপনার সাথে। আজ আমরা শিখব রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ জিঙ্ক সালফাইড পর্দার উপর আলফা কণার বিচ্ছুরণ সোনারপাতের মাধ্যমে। তো ডিয়ার লার্নার, প্রথমে বলে নিচ্ছি কিছু বেসিক ইনফরমেশন। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটি করেন। তো এখানে মূলত তিনি তিনটা জিনিসের উপর বেসিকলি করেন। সেটা হচ্ছে একটি জিঙ্ক সালফাইড পর্দা, ও যা আলফা রশ্মির মাধ্যমে এর প্রপতিত হয়েছিল, একটি সোনার পাত। তো সোনার পাতটির পুরুত্ব হচ্ছে 0.004 মিলিমিটার। ও এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে 4 into 10 to the power -4 সেমি। আর এটাকে যদি আমরা মিটার প্রকাশ করি তাহলে হচ্ছে 6 into 10 to the power -7 মিটার। তো ডিয়ার লার্নার, তিনি একটি স্বর্ণপাত ব্যবহার করেছিলেন। এগুলো হচ্ছে ওই স্বর্ণপাতটির পুরুত্ব বা দৈর্ঘ্য বা মিলিমিটার বা সেন্টিমিটার, যাই হোক না কেন। তো ডিয়ার লার্নার, এবার আমরা আসছি সরাসরি পরীক্ষায়। তো ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি আলফা কণা উৎস, তো রেডিয়েটিভ সোর্স। তো এখান থেকে আমাদের আলফা কণা নিঃসৃত হবে। তো যার ফলে বেসিক্যালি এই সোনার পাত্রের মধ্য দিয়ে আলফা কণাগুলো বিচ্ছুরিত হবে। তো ডিয়ার, আমি একটু আগেই বলে দিচ্ছি আলফা কণার বেসিক্যাল ইনফরমেশন। তো আলফা কণা আর কি, এটি প্লাস অর্থাৎ ধর্মী কণা। তো আমরা জানি দুটি পজিটিভ ধর্মী কণা একে অপরকে বিকর্ষণ করে। আর আলফা কণার মান হচ্ছে, চার্জের মান হচ্ছে 3.2 into 10 to the power 19 কুলম। তো যে লার্নার, আমরা আজ পরীক্ষাটি দেখব। তো দেখলে ইজি বেসিক্যালি ক্লিয়ার হয়ে যাব। তো দেখতে পাচ্ছি যে এটা বেসিক্যালি আলফা কণাগুলো একে অপরের সাথে আলফা কণায় সোনারপাত ভেদ করে জিঙ্ক সালফেট পদের উপর প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ প্রতি 20,000 পতিত কণার উপর একটি কণা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করে। যার কারণটি হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে জানতে পারবো। আর কিছু কণা 160 ডিগ্রি, 120 ডিগ্রি, 100 ডিগ্রি কণায় ব্যাকে অন্যদিকে চলে যান। তো ডিয়ার লার্নার, আমরা সরাসরি চলে যাচ্ছি এটার স্বর্ণপাতের ভিতরে। তো দেখতে পাচ্ছি অনেকগুলো কণা এভাবে চলে যাচ্ছে। তো ডিয়ার লার্নার, এখন আমরা দেখব এগুলো হচ্ছে একটি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আমরা সবাই জানি নিউক্লিয়াস থাকে, অবশ্যই অবভিয়াসলি রাদারফোর্ডের জন্য জানতে পেরেছি। তো এগুলো একটি হচ্ছে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে বা প্রোটন থাকে। তো প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। যে আমরা জেনেছি যে আলফা কণার মান হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমরা জানি দুটি সমধর্মী পজিটিভ মান একে অপরকে বিকর্ষণ করে। যার ফলে প্রতি 20,000টি আলফা রশ্মি একটি স্বর্ণপাতের উপর ফেলালে, তো স্বর্ণপাতের পরমাণুগুলো ফেলালে একটি রশ্মি বা দুটি রশ্মির ভিতরে প্রায় 1% রশ্মি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করে, যার কারণে স্বর্ণপাতের ভিতরে পজিটিভ কণা রয়েছে। আর কিছু কণা অন্যদিকে 150 ডিগ্রি, 160 ডিগ্রি দিকে বেগে যাওয়ার কারণ হচ্ছে ওই কণাগুলোর পাশ দিয়ে ধনাত্মক অঞ্চলের যে প্রভাব, যার কারণে কণাগুলো অন্যদিকে বেগে যাচ্ছে। সো ডিয়ার লার্নার, তো একটি অপরকে যখন পজিটিভ চলে আসে তখন সেটি বাধা পায়, যার কারণে আমরা বুঝতে পারছি যে
আর আলফা কণা মাত্র 2টি পর্দায় তার প্রতিফলন রশ্মি করতে পারে, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড ও বেরিলিয়াম প্লাটিনোসাইডে। বুঝতে পারছি যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, তো আলফা কণা তার অঞ্চলতে বেগ দিক পরিবর্তন করে, তার কারণ তার পার্শ্ববর্তী অঞ্চলে যে ধনাত্মক আধানযুক্ত বস্তু বিদ্যমান, যার কারণে। আর এই আসলে নিউক্লিয়াসেই সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। আর মোট পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের যে আয়তন বা হাইড্রোজেনের পরমাণু আয়তন, তা ওই পরমাণু বা আমরা হাইড্রোজেন পরমাণু যদি কল্পনা করি, হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1,00,000 ভাগ ছোট। আর এই বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু সম্পর্কে তিনি একটি নাম দিয়েছেন, যেটা হচ্ছে তিনি এটিকে সৌরমণ্ডলের সাথে কল্পনা করেছেন, কেননা সূর্যকে ঘোরে অন্যান্য উপগ্রহ ঘোরে, সো তাই এটাকে প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। তিনি এটিকে সৌরমণ্ডলের সাথে আখ্যায়িত করেছেন। আর পরমাণুর আকার আয়তনের তুলনায় অনেক ছোট। পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। আর একটি প্রোটন বিদ্যমানের চারপাশে ইলেকট্রন বিদ্যমান, নেগেটিভ। আর পরমাণুর যে অংশটি ধনাত্মক আধান বিশিষ্ট ও ভারী, যা কেন্দ্রে অবস্থান করে, একটি পরমাণু সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের বিখ্যাত সেই আলফা নিঃসরণ কণা। ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।